खबर चुनचुड़ा से है। थाना क्षेत्र में महिला सुरक्षा और न्याय को लेकर भाजपा महिला मोर्चा के कार्यकर्ताओं ने जोरदार विरोध प्रदर्शन किया और थाने का घेराव कर एक ज्ञापन सौंपा। घटना के संबंध में बताया गया कि 2 दिन पहले गाजन उत्सव से लौटते समय एक नाबालिग लड़की के साथ कुछ असामाजिक तत्वों ने शीतलाहानि और अपहरण का प्रयास किया। स्थानीय लोगों की तत्परता से लड़की को बचा लिया गया। परिवार जब इस घटना की शिकायत लेकर थाने पहुंचा तो पुलिस ने सहयोग नहीं किया। पीड़िता के पिता को वापस घर भेज दिया गया, जबकि मां और बेटी को पूरी रात बाल मित्र कक्ष में बिठाए रखा। भाजपा महिला मोर्चा का आरोप है कि पुलिस ने पीड़िता की शिकायत के बावजूद घटनास्थल पर जांच नहीं की और उल्टे मां बेटी को ही मानसिक प्रताड़ना दी। महिला मोर्चा ने सवाल उठाया कि 24 घंटे बीत जाने के बाद भी अपराधियों को गिरफ्तार क्यों नहीं किया गया। हुंगली संगठनात्मक जिला की भाजपा महिला मोर्चा नेत्री अरूपा सामंत ने कहा कि शर्मनाक है कि शिकायतकर्ता ही पुलिस की प्रताड़ना का शिकार हो रहे हैं। उन्होंने ये भी कहा कि हमारी मांग है कि दोषियों को अविलंब गिरफ्तार किया जाए। पुलिस को शिकायतकर्ताओं के साथ सहानुभूति से पेश आकर निष्पक्ष जांच करनी चाहिए। उन्होंने चेतावनी दी कि यदि न्याय नहीं मिला तो महिला मोर्चा इस मुद्दे पर और बड़ा आंदोलन करेगा। স্যার, আজকে দেখা গেল ভারতীয় ছাত্র ফেডারেশন বিক্ষোভ দেখালো প্রতীকী তালা মেরে এবং আপনার হাতে তুলে দিল প্রতীকী তালার সঙ্গে স্মারকলিপি। কি বলবেন এই ব্যাপারে? বলার ওনাদের দাবিগুলো যা করেছেন সেটা বাস্তবের পরিপ্রেক্ষিতে যুক্তিসঙ্গত। এটা নিয়ে আমি চেয়ারে বসে তো ওইভাবে প্রিন্সিপাল ওরিয়েন্টেড ম্যাটারে কমেন্ট করতে পারি না, কিন্তু যা যা ডেপুটেশনে যে সমস্ত ম্যাটারগুলো যেগুলো আছে সেগুলো যারা রেকমেন্ডিং অথরিটি স্কুল সার্ভিস কমিশন, অ্যাপয়েন্টিং অথরিটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং নীতিগত যে ব্যাপারগুলো আছে সেগুলোর ক্ষেত্রে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, তাদের কাছে আমরা এই ডেপুটেশনের কপিটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব এবং যাতে ওনাদের এই দাবি দেওয়াগুলো পূরণের জন্য ওনারা সচেষ্ট হন সেই ব্যবস্থাই আমরা করব। তারা বলছে অনেক স্কুলে তো যারা শিক্ষকতা করতো ব্যাঘাতপ্রাপ্ত হচ্ছে শিক্ষা, বিভিন্ন হুগলি জেলার বিভিন্ন স্কুলে, সেই নিয়ে কি ভাবনা? সেটা নিশ্চয়ই গভর্নমেন্টের নজরে আছে, কারণ আমরা অলরেডি আমরা ইনফরমেশন দিয়েছি যে কোন স্কুলে কতজন টিচারের গেছে আর কি। হ্যাঁ, সেটা অল্প হলেও দিয়েছি, 5টা করে স্কুল চেয়েছিল, আমরা দিয়েছি। সেগুলো নিশ্চয়ই পুরো ইনফরমেশনও ওনাদের কাছে আছে। গভর্নমেন্ট নিশ্চয়ই কিছু একটা চিন্তা ভাবনা করবে যাতে করে শিক্ষা ব্যবস্থাটা আবার পুনরায় ঠিকঠাক জায়গায় ফিরে আসে। নিশ্চয়ই 30 তারিখ থেকে স্কুল ছুটি পড়ছে তো? হ্যাঁ, 30 তারিখ থেকে স্কুল। কতদিন ছুটি থাকবে কোনো এখনো পর্যন্ত ইয়েটা নেই, ওখানটায় লিমিট টাইমটা দেওয়া নেই। আচ্ছা, 30 থেকে ছুটি সেইটা বলা আছে। 30 তারিখে ছুটি পড়ে যাচ্ছে। যাদের চাকরি হারিয়েছেন তাদের স্যালারি সংক্রান্ত বিষয়ে আপনারা? স্যালারি সংক্রান্ত ব্যাপারে এখন পর্যন্ত ডিপার্টমেন্টের তরফ থেকে কোনো ইনস্ট্রাকশন আসেনি। আর যারা যেমন আসবে তেমন আমরা এক্সিকিউট করব। যারা চাকরি করছেন তাদের যে অ্যাটেন্ডেন্স সেগুলো কি পাঠিয়ে দেওয়া হয়ে গেছে? না, বিগত মাসে অ্যাটেন্ডেন্স তো ডিপার্টমেন্টে পাঠানো হয় না। ম্যানেজিং কমিটি অল ইন অল, ম্যানেজিং কমিটি হচ্ছে তার কন্ট্রোলিং অথরিটি। কাকে ছুটি দেবে, কাকে ছুটি দেবে না, কে লিভে আছে না আছে, সব কিছুই তার। যদি ডিপার্টমেন্ট চায় যে কোন টিচার এসছেন, কোন টিচার আসেননি, তখন সেই ইনফরমেশন আমরা স্কুল থেকে নিয়ে ডিপার্টমেন্টের কাছে পৌঁছে দেব। কিন্তু কন্ট্রোলিং অথরিটি হিসেবে স্কুলের কাছে সব কিছু থাকে। এই যে মাস্টার রায়টা হলো সেই মাসে যে কদিন স্কুল করেছে সেই কদিনের বেতন তো পাবেন নিশ্চয়ই। সেটা তো একটা যুক্তিসঙ্গত দিক, কিন্তু ডিপার্টমেন্ট যতক্ষণ না পর্যন্ত কিছু আমাদেরকে ইনস্ট্রাকশন দেবে ক্লিয়ার কাট, তত সময় পর্যন্ত আমরা কোনো অ্যাকশন নিতে পারবো না। ডিপার্টমেন্টের কাছ থেকে ইনস্ট্রাকশন আসবে, সেই অনুযায়ী আমরা কাজ করব। ওনাদের যে পোর্টাল মারফত বিষয়টা হয় সেটা খোলা আছে না বন্ধ? পোর্টাল খোলা আছে।